সুন্নাতল জামাত মুসলমান। আর এখন অনেক রকমের নাম শুনছেন না, অনেক রকমের নাম শুনছেন। ওদের সব বন্ধ, কবর জিয়ারত বন্ধ, কোরআন খানি বন্ধ, তারপরে আপনার তিজা চাহারাম চাল্লিশা করা বন্ধ, সব বন্ধ করে দিতেছে। আপনার সব আপনার বন্ধ করে দিতেছে। তা আপনারা কি একটু ভেবে দেখবেন না যে এটা আপনার, যে বাবার জন্য দোয়া করতে বাধা দেয়, মায়ের জন্য দোয়া করতে বাধা দেয়, আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া করতে বাধা দেয়, আপনি তাদের দিকে লক্ষ্য করছেন না? জি দেখুন, আচ্ছা ব্রাদার আর ইসলাম, আপনাকে ওইটা হাদিস শরীফ দেখাচ্ছি। একটা হাদিস শরীফ দেখেন, ব্রাদার আর ইসলাম, সর্বপ্রথম হাদিসটি দেখুন, যে এটা মিশকাত শরীফ প্রথম খণ্ড 369 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1950, 1950 মিশকাত শরীফে। আন আয়েশাতা ক্বালাত ইন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না উম্মি আফতুলিতাত নাফসুহা ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত ফাহাল লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা ক্বাল নাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে আনয়ন করেছেন, হাদিস নাম্বার 1388। ইমাম মুসলিম তিনিও হাদিসটি আনয়ন করেছেন, হাদিস নাম্বার 1004। হাদিসটিকে ইবনে মাজাহ আনয়ন করেছেন, হাদিস নাম্বার 2717। 2717 বুখারীতে আছে, মুসলিম শরীফে আছে, ইবনে মাজাহতে আছে। আর বুখারী মুসলিম থেকে সাহেবে মিশকাত শরীফের মধ্যে হাদিসটি সংকলন করতেছেন। দেখুন হাদিসটির বাংলা অনুবাদ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন যে নিশ্চয় একজন ব্যক্তি, তিনি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য বললেন, নবীর নিকটে আসলেন, আসার পর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আমার মা হঠাৎ ইন্তিকাল করে গিয়েছে। আমার মা আচানক হঠাৎ ইন্তিকাল করে, আজকাল হঠাৎ ইন্তিকাল করছে না, বলছে যে অ্যাটাক করেছে, হার্ট অ্যাটাক, আচানক মারা যাচ্ছে। তো সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আচানক হঠাৎ ইন্তিকাল করেছেন। আমার ধারণা, আযুন্নুহা, আমার ধারণা যে মা যদি কথা বলতে পারতেন, মৃত্যুর সময় কথা যদি বলতে পারতেন, তো অবশ্যই তিনি সদকা করতেন, তাসাদ্দাকাত, তিনি সদকা করতেন, দান করতেন। তো ইয়া নবী আল্লাহ, হঠাৎ মারা গিয়েছেন, তো আমি যদি তার জন্য দান যদি করি, সদকা যদি করি, তো তার সওয়াব কি আমার মা পাবে? সাহাবী জিজ্ঞাসা করছেন আমার নবীকে। তো আমার নবী কি বললেন? নাম, বলে হ্যাঁ, বলে তোমার মায়ের জন্য তুমি দান যদি করো, সদকা যদি করো, তো তার সওয়াব তোমার মা কবরে পাবে। একটু জোরে বলেন না। এ বেরাদারান ইসলাম, তাহলে কোরআন মাজিদ যদি পড়া হয় সওয়াব হয় না? হয় না? জোরে বলেন না। সওয়াব হয়। কুল শরীফ যদি পড়েন সওয়াব হয়। কালেমা শরীফ যদি পড়েন সওয়াব হয়। মানুষকে, ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানোতে সওয়াব হয়। আজকে বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দেওয়াতে সওয়াব হয়। এক কথায় নামাজের সওয়াব হোক, রোজার সওয়াব হোক, হজের সওয়াব হোক, কালামে পাক তেলাওয়াতের সওয়াব হোক, আজকে ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানোর সওয়াব হোক, মিলাদ শরীফের সওয়াব হোক, ফাতিহা খানির সওয়াব হোক, অথবা এ বেরাদার ইসলাম দানের সওয়াব হোক, এ সওয়াব করার পর মৃত ব্যক্তির উদ্দেশ্যে যদি করা হয়, তবে তার সওয়াব ওই মৃত ব্যক্তির রূহের নিকটে পৌঁছে আপনার, এবং তার দ্বারাতে
মৃত ব্যক্তি উপকৃত হয়। এ বেরাদারান ইসলাম, এই রকম আপনাকে বলি, আচ্ছা মৃত ব্যক্তির নিকটে সূরা পড়া যাবে কিনা? আজিজানে মোহতারাম, যে কোরআন মাজিদ পড়া যাবে কিনা মৃত ব্যক্তির পার্শ্বে, আপনাকে আরেকটা হাদিস শরীফ আপনাকে শুনিয়ে দিই। এই ইসালে সবের আরেকটা হাদিস শরীফ শুনুন। এই হাদিসটি কোথায় আপনার আছে আপনাকে তা বলতেছি। আন সাদ ইবনে উবাদা ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মা সাদিন মাতাত ফাইগু সাদাকাত আফদালু ক্বালাল মাউ ফাহফারা বিরান ওয়া ক্বালা হাদিহি লি উম্মে সাদিন রাওয়াহু আবু দাউদ ও নাসাই। ভালো করে বোঝার চেষ্টা করুন। হাদিসটি আপনার কোথায় আছে? আবু দাউদ শরীফ এর মধ্যে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার 1679। হাদিসটি নাসাই শরীফের মধ্যে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার 3664। হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার 3684। 3684। এ বেরাদারান ইসলাম, হাদিসটি দেখুন। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নিকটে উপস্থিত হলেন। ও হওয়ার পর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাহলে এই হাদিস থেকে একটা আপনি মশলা পেলেন যে নবীকে ডাকবেন কেমন করে, নবীকে ডাকবেন কেমন। কিছু এরকম সোশ্যাল মিডিয়াতে বক্তা বেরিয়েছে, ও নবীকে ডাকতে জানে না, নবীর নাম উচ্চারণ করতেছে। এ বেরাদার ইসলাম আর বলছে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা চলবে না। এ বেরাদার, হাদিস শরীফ থেকে প্রকাশ্যভাবে প্রমাণিত হয় যে নবীকে সম্মান সূচক শব্দ দ্বারা আহ্বান করা সাহাবীদের সুন্নাত। এই জন্য নবীকে যদি আহ্বান করেন ইয়া রাসূলুল্লাহ বলে করেন, ইয়া নবী আল্লাহ বলে করেন। ইয়া রাসূলুল্লাহ মানে হে আল্লাহর রাসূল, ইয়া নবী আল্লাহ মানে হে আল্লাহর নবী, ইয়া হাবিব আল্লাহ মানে হে আল্লাহর হাবিব। এ বেরাদারান ইসলাম, এই সমস্ত শব্দের দ্বারাই নবীকে আহ্বান করুন। ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া নবী আল্লাহ বলে, ইয়া হাবিব আল্লাহ বলে, ইয়া মুহাম্মদ বলে নবীকে ডাকবেন না। ইয়া মুহাম্মদ নাম ধরে নবীকে ডাকা চলে না, শরীয়তে বারণ করে দেওয়া হয়েছে। তো সাহাবী আমার নবীকে ডাকতেছেন ইয়া রাসূলুল্লাহ। নিশ্চয় সাদের মা ইন্তিকাল করেছে, সাদের মা ইন্তিকাল করেছে। তো আইয়ু সাদাকাতে আফদালু, তো কোন সদকা শ্রেষ্ঠ, তার জন্য দান করা হবে, সদকা করা হবে। তো তার জন্য কোন সদকা শ্রেষ্ঠ, বেহতার, উত্তম? সাহাবী জিজ্ঞাসা করতেছেন। আর এই পাগলেরা বলে খুঁজে পায় না। জি, এই পাগলেরা বলে হাদিস খুঁজে পায় না। এ আজি যারা লেখাপড়া না করলে কি করে পাবে? পড়তে হয়, তারপরে আপনার পাওয়া যায়। আবার এতে জের নাই, জাবার নাই, পেশ নাই, জজম নাই, তাসদিদ নাই। আরবি ব্যাকরণের উপরে তার দখল থাকতে হবে, তাহলে আপনার খুলে পড়তে পারবে। আর না হলে আর সামনে খুলে দেন, চোখ বন্ধ হয়ে যাবে, হাই পাওয়ারের চশমা দিয়েও দেখতে পাবে না। জি, কারণ এতে জের জাবার তো লাগাতে হবে। আর এই আপনার আদার বনে শিয়াল ভাই বলছে যে কোনো কেতাবে নাই, কোনো কেতাবে নাই। ব্রাদারান ইসলাম, তো সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কোন সদকা শ্রেষ্ঠ, উত্তম, বেহতার? তামান নবী বললেন পানি। কি বললেন? জোরে বলেন না, পানি। তার মানে সেই সময় পানির খুব অভাব ছিল, তার মানে পান করার উপযোগী পানির খুব অভাব ছিল। এ বেরাদারান ইসলাম, দূর দরাজ পর্যন্ত যেতে হতো, তারপরে পানি পাওয়া যেত, পান করার উপযোগী পানি। তো আমার নবী বললেন যে পানির অভাব, তো বর্তমান সময় পানির সদকাটাই হচ্ছে শ্রেষ্ঠ, তুমি পানির ব্যবস্থা করা। বর্তমানে দেখুন ঘরে ঘরে আপনার টিউবওয়েল, পানি, কিন্তু পান করার উপযোগী পানি অভাব। কি, কারো পানিতে আর্সেনিক, কারো পানিতে অতিরিক্ত আয়রন, পান করার উপযোগী নয়। এই জন্য আজকে গরিব মানুষ আপনার ড্রামের পানি কিনে খেতেছে। পানির অপর নাম জীবন,
সেই সময় পানির অভাব ছিল, তা আল্লাহর নবী বললেন আল মা, পানি। তো সাহাবী কি করলেন? ফাহাফারা বীরান, তো সাহাবী যার পর একটি কুয়া খনন করলেন। কি করলেন? কুয়া খনন করলেন। ইন্দারা যে আগে দেখা যেত না, একটা গ্রামে একটাই কুয়া থাকতো, আর পুরো গ্রামের মানুষ ওই কুয়ার পানি পান করত, গোসল করত, ব্যবহার করত, আর ওই কুয়ার যে দাতা তারও নাম লেখা থাকতো বডিতে, আর যার জন্য উৎসর্গ করেছে তারও নাম আপনার লেখা থাকতো। এখন অনেক কুয়াতে আছে, অনেক জায়গাতে আছে। ব্রাদারানি ইসলাম, তো আল্লাহর নবী বললেন পানি, তো সাহাবী একটা কুয়া খনন করে দিলেন। কুয়া খনন করে দিয়ে কুয়ার বডিতে লিখে দিলেন লে উম্মে সাদিন, অর্থাৎ এই কুয়াটি হলো সাদের মায়ের জন্য। অর্থাৎ এই কুয়ার পানি যতদিন পর্যন্ত যত ব্যক্তি পান করবে তত যত সওয়াব হবে, সমস্ত সওয়াব আমার মায়ের তার শান্তি কামনার জন্য আমি উৎসর্গ করলাম। অর্থাৎ এই পানি পান করার সওয়াব আমার মা পাবে। মুসলমান, বলার উদ্দেশ্য, যদি পানি পান করার সওয়াব মৃত ব্যক্তি যদি পায়, তো ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানোর সওয়াব মৃত ব্যক্তি পাবে না? পাবে না? জোরে বলেন না, যে পাবে। এই জন্য মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনার জন্য ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো, মেহমান আপ্যায়ন করা, অতিথি আপ্যায়ন করা জায়েজ আছে। মুসলমান, কথা মশলা বুঝে নিলেন? এ বেরাদারান ইসলাম, তাই আপনাদেরকে বলি, আমরা তিজা করি, ভালো করে শোনেন, 3 দিনের দিন করি, 4 দিনের দিন করি, 40 দিনের দিন করি। করেন না? করেন না? করেন না? আচ্ছা, বন্ধ হয়ে গেছে, তার মানে সঙ্গ দোষে লোহা ভাসে। আপনার হয়তো মেহার আপনাকে নিষেধ করেছে, আপনার গুরু, এই জন্য হয়ে গেছে। আগেকার মানুষ করত। জি, তো আপনি মশলা বুঝতে পারছেন। আমরা দিন তারিখ করে করি, তো ফরজ মনে করে, ওয়াজিব মনে করে, জরুরি মনে করে না, একটা ভালো মনে করে করি। কারণ একটা কোনো কাজ করতে গেলে দিন তারিখ করতে হবে, বিনা দিন তারিখে কোনো কাজ করা যাবে না, দিন তারিখ করে করতে হবে। তাই আমরা একটা সুবিধার্থে দিন তারিখটা করি। আপনি 3 দিনে যদি করেন তো যে সওয়াব পাবে, 2 দিনে করলেও সেই সওয়াব পাবে, 4 দিনে করলেও সেই সওয়াব পাবে, 39 দিনের করলেও সেও সওয়াব পাবে, 40 দিনে করলেও সেও সওয়াব পাবে, 41 দিনে করলেও সেই সওয়াবই পাবে, একই রকমের সওয়াব। তবে আমরা আহলুস সুন্নাত আল জামাতের উর্ফ প্রচলিত মোতাবিক আমরা দিন তারিখ করে এটা করি, আর এই দিন তারিখ করে করা জায়েজ। মুসলমান, পৃথিবীতে যত কাজ হয় দিন তারিখ করে হয় না বিনা দিন তারিখে? আজকে এই জালসার দাওয়াতটা আপনারা আমাকে দিয়েছেন, কই কালু ভাই কই? জি, কালু ভাই নাই। 2 দিন 4 দিন পর পর আমাকে একবার করে ফোন করে, ভাবছে যে মুফতি সাহেব আসবে কি আসবে না। তার মানে সাক্ষাৎ নাই, দূরে বাড়ি। ব্রাদারান ইসলাম, 2 দিন 4 দিন পর পর ফোন করে, আর আমিও নাম্বারটা সেভ করে নিয়েছি। তো দেখুন, এই জালসাটা ডেট করেছে, তো যদি ডেটটা না করতেন তবে আমি আসতে পারতাম, আপনারা আসতেন, এই প্যান্ডেলটা হতো, মাইক ম্যান আসতো, এই হযরত এই কীর্তনিয়া পাড়া জলঙ্গি থেকে আসতো, আপনাদের ইমাম সাহেব আজকে বসে থাকতো মঞ্চে না, তাহলে কেউ আসতো না, আর এই জালসাও হতো না। তাহলে জালসাটা করার জন্য দিন তারিখ করার দরকার আছে না নাই? আছে। ওরা ইজতেমা করে, ইজতেমার শুনেন নাম, ইজতেমা করে, তো দিন তারিখ করে করে না বিনা দিন তারিখে করে? তারিখ করে করে। জালসা করে, তো দিন তারিখ করে করে না বিনা দিন তারিখে করে? দিন তারিখ করে করে। তো তোমাদের জালসা যদি করা দিন তারিখ করে জায়েজ যদি হয়,
আজকে কনফারেন্স করা দিন তারিখ করে করা যায় যদি হয়, সম্মেলন যদি দিন তারিখ করে করা যায় যদি হয়, আজকে ইজতেমা করা যদি দিন তারিখ করে করা যায় যদি হয়, তো মৃত ব্যক্তির উদ্দেশ্যে ইসালে সওয়াব দিন তারিখ করে করা জায়েজ হবে না? হবে না? জি হবে। তাহলে বাধা যদি দেয় জেনে নিবে এর মধ্যে ভেজাল আছে। যে বাধা দিবে জেনে নিবেন যে তার মধ্যে ভেজাল আছে। ভেজাল, ভেজাল থেকে সাবধান, ভেজাল থেকে সাবধান। এ বেরাদার আল ইসলাম, আচ্ছা বলুন তো, জুমার নামাজ কিবারে পড়েন? শুক্রবার। এখন আপনার ইমাম সাহেব আছে, যদি বলে দিন তারিখ করে কি করবেন? আসেন দুটি আজান দিব, তারপরে 12:30টায় মসজিদ চলে আসবেন, খুতবা দেব, 2 রাকাত নামাজ পড়াবো, কাবুল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন, ওয়াক্তে সুন্নাত পড়বেন, আর 2 রাকাত ওয়াজিবও পড়ে নেবেন। একদিন পড়লি হলো না, কি বলছেন? তো যদি বলে যে শুক্রবারে বাপ দাদুর যুগ থেকে পড়ছেন, আসেন আর শুক্রবারে না পড়ে আজ বৃহস্পতিবারে পড়েলি, তো ওকে মসজিদে রাখবেন না চাঁদা উঠিয়ে দিয়ে ওকে রাঁচি পাঠার ব্যবস্থা করবেন? জি, ওকে যে এ মস্তিষ্কের বিকৃতি ঘটে গিয়েছে, বলে না শুক্র জুমার নামাজ শুক্রবারেই পড়তে হবে তোমাকে, এটা দিন তারিখ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আরে বলছে দিন তারিখ করে চলবে না, দিন তারিখ করে চলবে। দিন তারিখ করে পৃথিবীর সমস্ত কাজ হয়। আপনি ছেলে মেয়ের বিবাহ দেন বিনা দিন তারিখে না দিন তারিখ করে? দিন তারিখ করে। তা আপনি ছেলে মেয়ের বিয়েটা দিতে পারছেন না বিনা দিন তারিখের? একটা অনুষ্ঠান করতে গেলে বিনা দিন তারিখে হবে? কোন পাগলের পাগল বেরিয়েছে? রমজান রোজা কি মাসে রাখেন? রোজার মাসে। তো যদি কেউ যদি বলে আসেন 1 মাস রোজা রাখিলেই হলো, ওই জ্যৈষ্ঠী আষাঢ় মাস বড় দিন না রেখে পৌষ মাসে রেখেলি, হ্যাঁ সূর্য উঠবে আর ডুববে পৌষ মাস, পৌষ মাসে 1 মাস রেখে নিব, 20 রাকাত তারাবি নামাজ পড়বো। তারাবি নামাজ কয় রাকাত? জোরে বলতে হবে, কয় রাকাত? 20 রাকাত। এরকম আপনার আগাছা বেরিয়েছে, নামাজ জোর বলছে 8 রাকাত, বলছে 8 রাকাতই পাকা নামাজ জোর। এই নামাজ পড়তে পারবে না তাই বলছে 8 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত, এরই ওপরে ইজমা হয়ে গিয়েছে মুসলমান। আপনাদেরকে বলতে চাইতো, যদি কেউ বলে যে আসেন রেখে নিতে হবে, বলে না, যে মাসে রমজান মাস আসবে তখনই রোজা রাখা ফরজ। তাহলে বোঝা গেল রোজার জন্য মাস নির্দিষ্ট, ঈদের জন্য তারিখ নির্দিষ্ট, বকরা ঈদের জন্য তারিখ নির্দিষ্ট, শবে বারাতের জন্য তারিখ নির্দিষ্ট, মুহররমের জন্য তারিখ নির্দিষ্ট, 5 ওয়াক্ত নামাজের জন্য তারিখ সময় নির্দিষ্ট। হ্যাঁ, সময় নির্দিষ্ট নাই? জোহরের নামাজের সময় নাই, আসরের নামাজের সময় নাই, মাগরিবের নামাজের সময় নাই, ফজরের নামাজের সময় নির্দিষ্ট নাই। নির্ধারিত সময় আছে, ওই সময়তেই তোমাকে পড়তে হবে, অন্য সময়তে পড়লে হবে না, কাজা হবে। কি হবে? কাজা হবে। আজিজানে মুহতারাম, তাই আপনাদেরকে বলতে চাই, দিন তারিখ আমরা ফরজও মনে করি না, ওয়াজিবও মনে করি না, জরুরি মনে করি না। আমাদের উর্ফে, আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের এলাকাতে প্রচলিত আছে, তাই আমরা করি। আর দিন তারিখ করে করা জায়েজ, জায়েজ, জায়েজ। কোরআন বলল, মা তাকুম রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। বিরাদারান ইসলাম, তাহলে বুঝে নিলেন, মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করুন। গরিব দুঃখী ফকির মিসকিন অসহায় দুস্থ মানুষদেরকে খাবারের ব্যবস্থা করুন, পানি পান করার ব্যবস্থা করুন, কোরআন খানি কুলখানি কোরআন কালেমা খানির ব্যবস্থা করুন। এর দ্বারাতে মৃত ব্যক্তিদের উপকার হবে। মাটি দেওয়ার পর আপনার আমরা দোয়া করি না, করি না? করি, করছে না? আগে করতেন না? আগে করতেন। জি, এই জন্য যে এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে। তার মানে আগেকার লোক কি ভুল করতো?
হ্যাঁ? বলছে আগেকার মানুষ দোয়া করত, আর দোয়াটা কি করত? হাত উঠিয়া না নামিয়া, হাত উঠিয়া। আর এই পাগল বলে হাত উঠার হাদিসই খুঁজে পাই না। জি, কিছু কিছু পাগল বেরিয়েছে এই ইউটিউব দেখে, ফেসবুক দেখে কিছু পাগল বেরিয়েছে, এমন এমন বক্তা বেরিয়েছে যার মুসলমানিও হয়নি। এই ইউটিউবে গো, ইউটিউবে ফেসবুকে জীবনে কোনোদিন মাদ্রাসার দরজা চোখে দেখেনি, অথচ আপনার ইউটিউবে বক্তা হয়ে গিয়েছে। আজি জানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, তো দোয়াটা হাত উঠিয়ে করতে হয় না হাত নামিয়ে? এটা একটা আগে বলে দিই ব্রাদারান ইসলাম, তারপরে আপনাকে মাটি দেওয়ার দোয়াটা বলছি। দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এ সম্পর্কে কি বলেন? এ মিশকাত শরীফ 422 পৃষ্ঠা। এইখানে সাহেবে মিশকাত 3টি হাদিস এনেছেন হাত তুলে দোয়া করার। একটা হাদিস নাম্বার হলো 2253, দ্বিতীয় হাদিস হলো 2254, আর তৃতীয় হাদিস হলো 2255। 3টে হাদিস এনেছেন ব্রাদার আর ইসলাম। একটা হাদিস শুনাই। আনিস সাইব ইবনে ইয়াজিদা আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা দা ফারাফা ইয়াদাইহি মাসাহা ওয়াজহাহু বিয়াদাইহি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আজি জানে মোহতারাম, হাদিসটির বাংলা অনুবাদ শোনেন যে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি নিজ পিতার নিকট থেকে হাদিস বর্ণনা করেন যে নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করতেন তো 2 হাত উঠিয়ে দোয়া করতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না জি সুবহানাল্লাহ। বলে কয়টি নেকি হবে? 10টি নেকি হবে। জালসা শোনেন, ব্রেনে সেভ রাখেন না জি। জালসা করলে বিজ্ঞ ব্যক্তি নিয়ে আসেন দাওয়াত করিয়ে, এবং আহলুস সুন্নাতাল জামাতের ব্যক্তি নিয়ে আসেন, না কি বলছেন? জিজ্ঞাসাবাদ করে নিয়ে আসবেন। ব্রাদারান ইসলাম, একবার সুবহানাল্লাহ যদি বলেন তো 90টি নেকি হবে। কয়টি বললাম? 90। কেন? একটি অক্ষর আরবি উচ্চারণ করলে 10 নেকি হয়। তাহলে সুবহানাল্লাহর মধ্যে 9টি অক্ষর আছে, তাহলে 9 10 90। 90টি আপনার নেকি হবে, আমলনামাতে লেখা হবে। আচ্ছা, আল্লাহু আকবার বললে কয়টি নেকি হবে? কমসে কম আজকের জালসাতে মুখস্থ করে রাখেন নাকি? ভুলবেন? ভুলে যাবেন না মনে রাখবেন? সুবহানাল্লাহ বললে কয়টি নেকি? আল্লাহু আকবার যদি বলেন তো 80টি নেকি হবে। কি বললে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার একবার যদি বলেন তো 80টি নেকি হবে। কেন? আল্লাহতে 4টি অক্ষর আর আকবারে 4টি অক্ষর, 4 10 40, 4 10 40। কথা বুঝে নিলেন আপনি? তাহলে আল্লাহু আকবার বলে কয়টি নেকি? আর সুবহানাল্লাহ বললে কয়টি নেকি? 90টি। ব্রেনে সেভ রাখবেন। একটা তাসবিহ এনে নামাজ পড়ার পর সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার একটু তাসবিহ পড়বেন, আপনার আমলনামা নেকিতে ভর্তি হতে থাকবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। এ ব্রাদারান ইসলাম, তো বলেন যে নবী যখন আমার দোয়া করতেন তো 2 হাত